মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সকাল 7:30 বাজে। দেখে নিচ্ছ তোমার ঘর মোবাইল কি? আমি হঠাৎ একটা কেইটি উঠেই না। এই যে রাস্তায় যে ঠিয়াই কি মোটরসাইকেল চলছে। আর ছোট ভাইজাটি যে যাইতে লাগো ইয়েরো ভাই ফোটারো হ্যাঁ ভাই ফোটারো সে রাস্তায় সব লোক থাইলা না আসিস দাঁড়ি থাইলা আমি ভাই ফোটার আসছি ভাই ফোটারে আইসো নি পাগলা নাকি ভাই ফোটার আসছি আমি ভাই ফোটারে যেতে যাই ও ভাই ফোটারে চালিয়েছিল ইয়েকে কিয়ানু তারপর থেকে যে ঘুরি যায় তাই না সোজা যাও আর আমার একটা ব্লগে পেশাবাবুর ভিডিও ছেড়েছিলাম, মানে পেশাবাবুর ছবি ছেড়েছিলাম। তো ওই কথাটাই পেশাবাবু বলছে কবে কারে ওটা। তারপর কিছুক্ষণ পর যাই হোক মাথায় এলো যে ওই দিনটা। তো এখন দেখো সবাই স্যাড মুডে আছে, কিন্তু আমি তো নেই, আমার চোখে এক বিন্দু জল নেই। আর সবার চোখে না জল, মানে সবাই কান্নাকাটি করছে, ওর মা, দিদি, আমার দিদি, সবাই কান্নাকাটি করছে। তো এখন কন্যা বিদায়, তারপর ওরা মন্দিরে গেল, মানে ওদের ঠাকুর মন্দিরে যেটা। তো আর ওই আমার যে দিদির মেয়েটা না সবসময় সেন্সলেস, মানে সকাল থেকে সেন্সলেস অনেকবার হয়ে গেছে। ওর ভীষণ শরীর খারাপ। এক তো 2-3 রাত ওকে বলা হয়েছিল যে জাগতে না, তুমি জেগে থাকো না, তুমি ঘুমিয়ে যাও, কিন্তু ও তো আমাদের সঙ্গে জেগেই বসেছিল। তো ও যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি। তো তাড়াহুড়ো করছিলাম একটু, যেহেতু আমাকে সকালবেলা মানে 9টার মধ্যেই স্কুল ধরতে হতো, তো তখন টিউশন একটু পড়িয়ে দিতাম, কিন্তু সেটা আর হলো না। আর এখানটায় মেঘলা হয়ে গেছে, টেনশন লাগছিল। তারপর মাঝখানে যখন টোটো পেয়ে গেছিলাম, তো আমার দিদির ছেলেকে বললাম তুই চলে যা, আমরা টোটোতে চলে যাব, যেহেতু ওর বাড়িতে না সবাই কান্নাকাটি করছে, আর আমাদের ছেড়ে দিয়ে গেলে তো অসুবিধা হয়, মানে ওর বাড়িতে সামলাবে কে। আর ওর যেহেতু পরীক্ষা আছে, ওকেও তো একটু ঘুমোতে হবে, পড়তে হবে। তারপর যাই হোক টোটো ধরে আমরা তাজপুর থেকে দোকানদি চলে এসেছি। দোকানদিতে এসে এখানটায় এই যে কাকুটা বসিয়ে রেখেছে, মা বলছিল যে লালটুকাকে যে তুমি একটু ছেড়ে দিয়ে আসো না হয়। তো বললো না, লাইনে এখন যেহেতু আছি তোমাকে নিয়ে যেতে হবে, পুরো ভাড়া করে নিয়ে যেতে হবে, নাহলে হবে না, লাইনের গাড়ি চলছে যেহেতু। তো কিছু খেয়ে আসিনি আর চানও করে আসিনি, কেমন একটা যে অস্বস্তি লাগছিল, মানে ভীষণই অস্বস্তি লাগছিল। তারপর মা একটা নাস্তা প্যাকেট এনে দিয়েছিল যে তুই এই নাস্তা প্যাকেটটা খা। তো ওইখানটায় বসেও আমারও ভীষণ অস্বস্তি লাগছিল, কারণ এতক্ষণ বসে থাকা সম্ভব না চান টান না করে। আর এদিকে টেনশন ছিল টিউশন ধরবো। তো সেই 10:30টাই বেজে গেল, এসে বাড়ি থেকে চান করে বেরিয়ে আসতে 10:30টাই বেজে গেছে। তো বাইরে দাঁড়িয়ে আছে, আর এই যে মা আমাকে প্রত্যেক দিন, আমার ভীষণ এটা ভালো লাগে, সকালে কি যেখানে যখন বেরোই না কেন আমার মা পেছনে থাকবেই এগিয়ে দিয়ে আসার জন্য। তখন স্কুলে পৌঁছে গেছি, আর এই আমার অবস্থা দেখো। তারপর যাই হোক ক্লাস করার পর এখন বাড়ি ফিরবো, গাড়ির জন্য ওয়েট করছি। প্রত্যেক দিন তো সাইকেল নিয়ে আসি, তার জন্য তাড়াতাড়ি চলে যাই, কিন্তু গাড়িতে যেহেতু যাব তার জন্য ওয়েট করতে হবে। লাইনের ওপরে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এলে তারপর আমরা যাব। তো এখানটায় বসে বোরিং ফিল করছিলাম, যে যদি সাইকেল নিয়ে চলে আসতাম তাহলে হয়ে যেত। আর ক্লাস মানে স্টাফ রুমের ভেতরে বসতে ঘুমিয়ে গেছিলাম, তো মানে এতটাই ঘুম পেয়েছিল। তারপর এখানটায় দেখি পৌলমী ম্যাডাম এসে এই যে ফুল নিয়ে যাচ্ছে। তো এখানটায় ফুলগুলো বিক্রি হয়, সেই জন্য ফুল নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম চলো আমিও ফুল নিব। তারপর ভাবলাম না, ছাড়ো, ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে অনেক ফুল গাছ আছে। তো এখানটায় এসে কিছুক্ষণ ঠান্ডা বাতাস খেয়েছিলাম, আর ওই যে মেঘলা হয়েছিল, তো মেঘলাটা কেটে গেছে। আর দেখো আম গাছে মুকুল চলে এসছে এখন। তো এই গাছগুলো মানে ছোট বলতে গেলে, মাথা যখন আম হয় না, আমাদের মাথাতে হাত লেগে যায়। তারপর গাড়ি চলে এসছে, আর এই যে গাড়িতে এখন যাচ্ছি। তো বাড়ি পৌঁছে দেখি মাংস হয়েছিল, আর হয়েছিল মধুরঙ্গা শাকের মানে মধুরঙ্গা শাকের মাখা করেছিল মা। তো পেঁচা পিসিমণিও এসেছিলো, সেই জন্য মাংস করেছিল। আর তেমন কিছু করা হয়নি, কারণ রিচ খাবার খেয়ে সেখান থেকে এসেছি।
তারপর মা আমি বিকালবেলা বেরিয়েছিলাম, পেঁচা পিসিমণি বাড়ি চলে গেছে। তো মা আমি মৌহাতি 3 জন যাচ্ছি একরা। তো মৌহাতির ফোনও খারাপ হয়ে গেছে, কি করে জানেন না, বুঝতেও পারছে না কি করে তার ফোনটা খারাপ হয়ে গেল, মানে স্ক্রিনে কালো পড়ে গেছে। তো ও বলছে কোথাও আমি ফেলে দিইনি বা চাপ পড়ে যায়নি। তো তারপর ও মোবাইল চালাবে, তো আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি। আর এই যে দেখো আমাদের ছত্রী বাজারে, আর আজকে যেহেতু হাটবার সেই জন্য ছত্রী বাজারে অনেকজন ছিল তখন। তারপর আমরা টোটো ধরে পুরো মানে একরাতে পৌঁছে গেছি। আর এই যে স্বপ্না জুয়েলারি, তো এইখান থেকে এখন নিয়ে নিয়েছি জিনিসটা, আর এখন বাড়ি ফিরবো। তো কী জিনিস নিয়েছি সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি, একটু পরে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমরা ফল দোকানে গেছিলাম, তো মা বললো কমলা লেবু নেব। তো ফল দোকান থেকে এখন চলে এসেছি মোমো দোকানে, মোমো খেতে। অ্যাকচুয়ালি মায়ের জন্যই মোমোটা এনেছিলাম, তো মা খেলো না, তারপর আমি খেয়ে নিলাম। তো পেটে জায়গা নেই, তা সত্ত্বেও খেতে হয়েছে, যেহেতু অর্ডার দিয়েছিলাম। আর মা না, মানে মাকে বলছিলাম যে 1 পিস খাও, না খাবে না। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে প্রথমে চা খেয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল বলে বোঝাতে পারবো না। তো চা আমি প্রথমে এসে হাত পা মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম। আর বাবা মানে 1 কাপ আনলে সেটা বাবা আর আমি খাই, নাহলে পুরোটা খেতে পারি না। তো এখন চা খাচ্ছি, খেয়ে আমাকে টিউশন করতে হবে, সেই জন্য ভাবলাম চলো চাটা আগে খেয়ে নিই, তারপর যা কাজ করবো বা যাই দেখাই না কেন। তো টিউশনও মানে বাচ্চা সব চলে এসছে, ওই রুমে বসিয়ে দিয়ে এসছি। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি নিয়ে এসছি। তো সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল, আর অনেক মানে টাকার ব্যাপার এটা, সেই জন্য কোনো সময় আমি এটা কিনে নিয়ে আসতে পারিনি। তো জামা কাপড় দেখো 300-400 টাকার ভেতরে পূরণ হয়ে যায়, কিন্তু এই জিনিসটা অনেক টাকার ব্যাপার ছিল, সেই জন্য নিয়ে আসতে পারিনি। তো আজকে ফাইনালি সেই জিনিসটা আমি কিনতে পেরেছি। তো এই যে স্বপ্না জুয়েলার্স থেকে নিয়ে এসেছি একটা পার্লে চোকার। তো এই চোকারটা মানে এইরকম চোকার আমার ভীষণই পছন্দ। তো আমি যখন যাই জিজ্ঞেস করি যে চোকার বের করুন, তো আমাকে 1 গ্রামে দেখিয়েছিল, কিন্তু আমি সেগুলো পছন্দ তেমন মানে মাও পছন্দ করেনি। তারপরে এই যে এটা হচ্ছে 3 গ্রামে, আর তো আমি কিনে না, সত্যি আমি ভীষণই খুশি। তো আজকে বলে বোঝাতে পারবো না কতটা খুশি, অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আর আমার নিজের ইনকামের টাকায় এত দিনের পর একটা বড় ধরনের জিনিস বানিয়েছি। সত্যি কথা বলতে যে অনেক কিছু কিনেছি নিজের ইনকামের টাকায়, কিন্তু এত দিনের পর যে আমি এত বড় একটা জিনিস বানাবো কোনো দিন ভাবতে পারিনি। আর ভগবান যেন এইরকম আমার ছোট ছোট স্বপ্নগুলো ভগবান আমার নিজের হাত দিয়ে নিজের ক্ষমতার মাধ্যমে যেন পূরণ করতে পারি, ভগবানের কাছে এটাই প্রে করব। তো যে অসৎ পথে সেরকম না, সৎ পথে যেন নিজে পরিশ্রম করে নিজে রোজগার করে এই রকম ছোট ছোট জিনিস পূরণ করতে পারি আমার, আর অন্যেরও পূরণ করতে ইচ্ছে করে। কিন্তু দেখো এখন স্বার্থপর মানে যুগটা চলছে পুরো, তো কেউ কারোর সহ্য করতে পারে না, সেই রকমই আমি কাউকে এনে দিতেও চাই না, কাউকে গিফটও করতে চাই না এরকম। তো গিফট যদি করি ছোটোখাটো জিনিস করতে চাই, কিন্তু আমি বড় ধরনের কিছু জিনিস গিফট করতে চাই না। শুধু ভগবান যেন আমার এইটা যে আমার নিজের কর্মের মাধ্যমে আমার সমস্ত ছোট ছোট জিনিস আমি পূরণ করতে পারি। তো যাই হোক, এখন এই যে চোকারটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর একটা নিব বলছিলাম, ওটা হচ্ছে আমার মায়ের জন্য এখন যে ট্রেন্ডিং চলছে পোলা বাঁধাগুলো। তো স্বপ্না জুয়েলার্সে যখন গিয়ে জিজ্ঞেস করি না যে ওই পোলা বাঁধাগুলো আছে নাকি, বলছে না, দেখো ওতে কত গ্রাম সোনা আছে সেটা তো আমরা জানি না, আর ওটা যখন তুমি রিটার্ন করবে বিক্রি করবে তখন ওটা কত দামে মানে বিক্রি করবে, কত গ্রাম সোনা আছে বা কত আছে আমরা সেটা বলতেও পারবো না, তুমিও জানতেও পারবে না।
সেই জন্য ওই জিনিসগুলো রাখেনি, না হলে ওগুলোও মার জন্য একটা নিতাম, আমার ইচ্ছে ছিল। তারপর সন্ধ্যাবেলায় ওই আমার কাকুর মেয়ে এসেছিলো, তো তারপর মা আমাকে শরবত দিয়েছিল, 2টো বমি করেছি, এত খুশির পর বমি হয়েছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো তোমরা সবাই ভালো থেকো।